রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব শেষ হওয়ার আগেই 15 ঘন্টা অলরেডি শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরান এই দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা বা কথাবার্তা চলছিল। গত 24 ঘন্টায় ইরান আর ট্রাম্পের মধ্যে যা ঘটছে সেটা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে সারা বিশ্বকে। বেশিরভাগ মানুষ এখনও ঠিক অনুমোদন করতে পারতেছে না আসলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে। এই 24 ঘন্টায় আমরা যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ধাপের একটা সিরিজ আসলে দেখতে পারতেছি। তিনটা পক্ষের নেওয়া হয়েছে আর প্রতিটি পদক্ষেপ মানে টোটালি তিনটা পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রতিটি পদক্ষেপই খুবই ভয়ঙ্করজনক। আসলে আল্লাহ তাআলা ভালো জানে। প্রথম ধাপটা হচ্ছে ইরান তাদের শর্তে ঘোষণা করে। ইরান আলোচনায় আসেনি, বরং সরাসরি নিজেদের শর্ত জানিয়ে দিয়েছে। তাদের দাবি ছিল ভবিষ্যতে যেন এই ধরনের যুদ্ধ আর না হয় তার শক্ত গ্যারান্টি দিতে হবে। মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, এটাও আমেরিকা মানবে না। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সব যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পূর্ণ এই যুদ্ধে যত ক্ষতি হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। এখনও পুরো বিষয়টি তাদের শর্ত অনুযায়ী শেষ করতে হবে। এটা কোনো শান্তি প্রস্তাব ছিল না। ইরান কেমন বিজয় চায় সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এখন দ্বিতীয় ধাপে আমেরিকা কি বলছে? ট্রাম্প চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরানের শর্ত নিয়ে আলোচনা না করে। ট্রাম্প 48 ঘন্টায় আলটিমেটাম দেন। তিনি বলেন হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংসস্তূপে পরিণত করবে। গত 3 সপ্তাহ ধরে দুই পক্ষের কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু এই এক ঘোষণাতেই সব বদলে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ট্রাম্প শুধু সামরিক লক্ষ্য নয়, বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করার হুমকি দিয়েছে। এগুলো হাসপাতাল, শহর, সাধারণ মানুষের জীবন চালায়। আন্তর্জাতিক আইনের দিক থেকে এমন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 48 ঘন্টার সময় দেওয়া এটা আলোচনা নয়, এটা একটা চাপ প্রয়োগ। ইরানের সামরিক সদর দপ্তর কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয়। তাদের বার্তা পরিষ্কার, যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হয় তাহলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সব জ্বালানি, আইটি ও পরিশোধন স্থাপনায় হামলা করা হবে। মানে হলো সৌদি আরবের তেল ক্ষেত্র টার্গেট, ইউআইএ মানে আরব আমিরাত এর বিদ্যুৎ ব্যবস্থা টার্গেট, উপসাগরীয় অঞ্চলের পানি শোধন প্লান্ট যেগুলো কোটি মানুষের পানি উৎস তার টার্গেট। যুক্তরাষ্ট্রের মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামো সবই টার্গেট। এখানে শুধু দুই দেশের সংঘাত না, পুরো অঞ্চল জড়িয়ে যেতে পারে। এখন এই কাহিনীর সবচেয়ে বড় দিক হলো বিশ্বের প্রায় 20% তেল এই ইস্টার্ন অফ হরমুজ প্রণালীতে যায়। উপসাগরের দেশগুলোর বৈশ্বিক তেলের বড় উৎস, পানি শোধন প্লান্ট, কোটি মানুষের একমাত্র পানির উৎস। এখন সব কিছু মিলিয়ে আসলে যুদ্ধের পরিস্থিতিটা খুবই ভয়াবহ হতে যাচ্ছে। যদিও ট্রাম্প ইতিপূর্বে গত 2 দিন আগে ঘোষণা দিচ্ছে যে ইরানে আর যুদ্ধ করার কোনো প্রস্তুতি নেই, 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হবে, এবং কি ইরানের উপর যে তেলের উপর নিষেধাজ্ঞা বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা আছে সেগুলো স্থিতিশীল করা হবে। তো এই যখন পরিস্থিতি চলছিল তখন এর মধ্যে যে আলোচনা বা পাল্টাপাল্টি বক্তব্য আসলে কি হতে চলছে মধ্যপ্রাচ্যে বোঝা যাচ্ছে। 48 ঘন্টা আলটিমেটাম, কেউ কাউকে গুনছে না বা কেউ কারোর কথা মানছে না। তো এটা নিয়ে আসলে পুরা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। ইতিমধ্যেই সৌদি আরব, কাতার, জর্দান, আরব আমিরাত তারা লগিং করতেছে যাতে কিভাবে ট্রাম্পের সাথে হাত মিলিয়ে ইরানকে দমানো যায়। এই যখন পরিস্থিতি তখন সামনে আসলো এই বক্তব্য। তবে 48 ঘন্টা সময় পেরিয়ে যেতে না যেতেই
কি হতে পারে সেটা আসলে বলা মুশকিল। তো সবাই দোয়া করবেন ইরানের জন্য, আল্লাহ তাআলা যেন ইরানকে হেফাজত করেন। আমিন। দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।